শেষ পর্যন্ত অফিস যাত্রীদের জন্য কলকাতাতে এসি লোকাল ট্রেন পা রাখতে কি চলল? আজকের ভিডিও টপিক শিয়ালদা টু ইন্ট্রোডিউস এসি লোকাল ট্রেন, এ নিউ এরা ইন কমিউটিং। শেষ পর্যন্ত আমার 2 বছর আগে সেই প্রেডিকশন এই চ্যানেলে যে এসি ট্রেনের চাকা ঘুরবে কলকাতাতে, সেটা সত্যি হতে চলল। তার মানে ট্যাঁকের জোর থাকলে এসি ট্রেনে আপনারাও পা রাখতে পারেন। ভারী ভাড়া গোনার বদলে যেটা পাবেন আপনারা, সেটা হলো দম বেরিয়ে যাওয়া গ্রীষ্ম থেকে ট্রেন যাত্রার পরম তৃপ্তি বা কমফর্ট। কনসেপ্টটা যতটা শুনছেন ততটা নতুন কিন্তু নয়। মুম্বাইয়ে শুনেছিলাম 25শে ডিসেম্বর 2017-তে এসি লোকাল ট্রেন লঞ্চ হয়ে গেছিল। চেন্নাইতেও আমাদের সাথে সাথে হতে চলেছে এসি লোকাল ট্রেনের যাত্রা, মানে এই 2025 সালেই। তার সাথে সাথে এবার কলকাতারও পালা। আজ পশ্চিমবঙ্গবাসী আমরা ঠিক শুনছি, রেলওয়ে থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে 2টো এসি লোকাল ট্রেন আসতে চলেছে। আর ঠিক সেই সময় যখন আপনি সবাই গ্রীষ্মের দাবদাহে পুড়তে চলেছি। ট্রেনের ভাড়া নিয়ে ভাবছেন তো? আচ্ছা, ভেবে দেখুন, যখন কলকাতার রাস্তায় এসি বাসগুলো নামানো হয়েছিল তখন অনেকেই বলেছিলেন এসি বাসে এত ভাড়া দিয়ে কেউ উঠবে না। কিন্তু লোকে ঠান্ডা ঘরের পরিষেবা পেতে আজ সবচাইতে বেশি বোধহয় স্বচ্ছন্দ বোধ করে। আর ঠিক সেই কারণে এসি বাসের সিটও কিন্তু ফাঁকা যায় না। এসি বাস আজ ভিড়ে ঠাসা হয়ে একদিকে হেলে পড়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলে, হুশ হুশ করে ছুটে চলে। আসলে ভাড়াটা মানুষ তখনই বিবেচনা করে যখন সেটা লাক্সারির দিকে যায়, কিন্তু মানুষের প্রয়োজনে ভাড়াটা অনেকটাই বিবেচনার বাইরে মানুষ রেখে দেয়। যেখানে প্রশ্ন ওঠে এই গ্রীষ্মে ঠান্ডা বা স্বস্তির পরিষেবা নিয়ে। যদিও আমি পার্সোনালি মানি এই গ্রীষ্মপ্রধান দেশে কমফর্টটা সবাই চায়। দুবেলা দেশের একটা বিশাল সংখ্যা মানুষ ভরপেট খেতে না পারলেও, ওষুধের পয়সা না থাকলেও, ডাক্তার দেখানোর পয়সা না থাকলেও, এগুলো নিয়ে আমাদের ছোট সরকার বা বড় সরকার, বুঝতেই পারছেন, তাদের নজর বা অতটা মাথা ব্যথা খুব একটা বোধহয় নেই। বুলেট ট্রেন দিয়ে কিংবা রাস্তা আলোকিত করে, মানে সাজুগুজু করে আর কি, বা সাজুগুজু করিয়ে দেশের খোলসটা বদলে ফেলা যায় ঠিকই, কিন্তু সেই দেশের রোগটাকে সারানো যায় না। মানে আমরা যেমন লোক দেখানি করতে পাউডার মেখে, ক্রিম মেখে, সেন্ট মেখে নিজেদের খোলসটাকে সবাই চকচকে করে বাইরের মানুষদের সামনে নিজেদের তুলে ধরি, শরীরের ভেতরটা হয়তো আমাদের মধ্যে অনেকেরই রোগ কিংবা ম্যালনিউট্রিশনের শিকার। সেরকমই এই দেশের সাধারণ মানুষের অবস্থা। আপনি ভালো আছি মানে আমাদের দিয়ে কিন্তু সকলকে মেলাবেন না। তাদের জন্য কেউ নেই দেখার, কাউকে নেই বলার। আমি বলতে চাইছি, হ্যাঁ এই তো ঠিক ধরেছেন, রোজগার আগে এনে তারপর যদি এসব করা যেত তাহলে একটা ভারসাম্য দেশের রক্ষা পেত। মানে স্ট্যান্ডার্ড অফ লিভিং থেকে শুরু করে স্ট্যান্ডার্ড অফ কমিউটিং, এই বন্দে ভারত থেকে সব কিছু, এদের মধ্যে একটা ভারসাম্য রক্ষা পেত। মানুষের জীবনধারণ, আর্থিক ব্যবস্থা এবং সামাজিক ব্যবস্থা, এই তিনটের সমন্বয় যদি ঠিক থাকতো তাহলে কিন্তু ভারসাম্য রক্ষা পেত। এক সময় তাই ভাবি আমাদের সেই 3 নম্বর বাস বা কলকাতার অলিগলিতে হাতে ঠেলা রিক্সা বা গরিবের ট্রাম কতই না ভালো ছিল। আমাদের যা রোজগার সেই নিয়ে ভালোই চলছিল সেই সব দিনকাল। কারুর কোনো অভিযোগ বা অভিমান এতটা ছিল না ছোট সরকার বা বড় সরকারের প্রতি। ও হ্যাঁ, যেটা বলছিলাম, এবার তাহলে এসি ট্রেনের ভাড়ার ব্যাপারে বলি। এই এসি ট্রেনে এখনও ভাড়ার ব্যাপারে রেল কোনো কিছু সেভাবে জানায়নি। তবে কলকাতার একটি প্রখ্যাত বাংলা সংবাদ চ্যানেল, সেখানে বলতে দেখলাম যে ভাড়া নাকি হতে পারে 60 কিংবা 65 টাকা থেকে 250 টাকা পর্যন্ত দূরত্বের নিরিখে।
আর এই ভাড়াটা যদি সত্যি হয় তাহলে একে মন্দের ভালো বলবেন, নাকি খুব ভালো বলবেন, নাকি মন্দ মানে হাইফাই ভাড়া বলবেন? বিশেষ করে যারা নিত্যযাত্রী তারা কি বলবেন সেটা কমেন্টে গিয়ে লিখুন। এইসব ট্রেনে চললে মানুষের যেমন স্বস্তি মিলবে, আর একটা উপকারও হবে, সেটা হচ্ছে অন্তত ঘাম কমিয়ে জামা কাপড় কাচার ডিটারজেন্ট পাউডারের খরচাটা অনেকটাই কমবে। আপনারা কি বলেন? এবার বলি এই এসি লোকাল ট্রেনের পার আওয়ার স্পিড কি থাকবে। বলা হচ্ছে সর্বোচ্চ 110 কিলোমিটার প্রতি ঘন্টায় এই এসি লোকাল ট্রেন ছুটবে। কোচের ভেতরে জিপিএস পরিষেবাও থাকবে। জানা গেছে 12 কোচের হচ্ছে এই ট্রেনগুলো, এবং প্রতিটা ট্রেনের ক্যাপাসিটি হবে প্রায় 5280 জন যাত্রী বহনে সক্ষম থাকবে এই ট্রেনগুলো। এই ট্রেন নাকি হচ্ছে পুরোপুরি স্টেনলেস স্টিলের, আর ট্রেনের ভেতরে লাগেজ রাখার জায়গা সেটাও নাকি সাধারণ ট্রেনের থেকে 3 গুণ বেশি হবে। অটোমেটিক দরজা খুলবে, দরজা বন্ধ হবে। অনেকটা মেট্রো রেলের ফিল বলতে পারেন সাধারণ ট্র্যাকের উপরে। আপাতত হায়দ্রাবাদ থেকে 2টো লোকাল ট্রেন নিচ্ছে শিয়ালদা ডিভিশন। এই ব্যাপারে মানে যে এসি ট্রেন আসছেই, এই খবরটা দিয়েছেন কলকাতার একটি বাংলা নিউজ চ্যানেলকে পূর্ব রেলের মাননীয় ভারপ্রাপ্ত মুখ্য জনসংযোগ আধিকারিক। এবার আসল ব্যাপারটা হলো কোন রুটে চলতে পারে এই ট্রেন। আপনারা আপনাদের রুটটা উল্লেখ করে জানান কমেন্ট বক্সে যে আপনারা কি এই এসি লোকাল ট্রেন চাইছেন আপনাদের নিজ নিজ রুটে। কারণ রেল আশা করি রুট সিলেকশনটা করবে কোন অঞ্চলের মানুষের চাহিদা কতটা তার ওপর ভিত্তি করে, মানে কোন রুটের মানুষ কতটা চাইছে এই এসি লোকাল ট্রেন, সেটাই কিন্তু মানুষের দাবির ওপর দাঁড়িয়ে। এসি লোকাল ট্রেন যে দুটি আসছে সেই দুটির ফিজিবিলিটি বা প্রয়োজন কতটা, কোন রুটে কতটা প্রয়োজন, এই ব্যাপারে রেলও চিন্তা ভাবনা চালাতে চলেছে। হতে পারে শিয়ালদা বনগাঁ কিংবা শিয়ালদা লক্ষ্মীকান্তপুর, হতে পারে শিয়ালদা ক্যানিং কিংবা হতে পারে শিয়ালদা ডানকুনি। আপনারা কোন রুটে চাইছেন জানান কমেন্টে আপনাদের কমেন্টটাও জানবেন একটা সমীক্ষা কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবার ব্যাপারে। বিশেষ করে এই ভিডিও প্ল্যাটফর্মে কিন্তু এটাই কাজ করে, আপনাদের কমেন্টের ওপর এর গুরুত্ব বেড়ে যায়। আর এটাও জানবেন এসব ট্রেনের জনপ্রিয়তার সাথে এরকম আপনাদের কমেন্ট বেসড সমীক্ষাগুলো রেল কর্তৃপক্ষ স্বাভাবিকভাবেই বিচার করে দেখে নতুন ট্রেন দেবার আগে। তাই কমেন্ট আর লাইক যে অঞ্চল থেকে যত বেশি পড়বে তত এই ভিডিওটার গুরুত্ব কিন্তু বা এসি লোকাল ট্রেনের আঞ্চলিক সিলেকশনের ব্যাপারটা কিন্তু ততটাই বেড়ে যাবে। কারণ আপনাদের বার্তা কর্তৃপক্ষের কাছে এই ভিডিওর মাধ্যমে পৌঁছে যেতে পারে। আমার একটা সম্ভাব্য সমস্যার কথা মাথায় আসছে, আর তা হলো যারা ভাড়া গুনতে পারবে না সেসব যাত্রীদের সাধারণ লোকাল ট্রেনের সংখ্যা কমে যাবে না তো অফিস যাওয়ার সময় বা এই অফিস টাইমে বা বিজি টাইমে? আপনারা কি ভাবছেন আমায় জানান কমেন্ট বক্সে। নমস্কার, পিবিস ট্রাভেল ডায়েরিজ এবং ড্রাইভে আজ এটুকুই। ভালো থাকবেন, নমস্কার।